আচ্ছা, বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কি কখনো কেউ পিকনিক করেছো? হ্যাঁ, আমি আজকে সেটাই করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল নিউ ইয়ারের প্রথম সানডে। সকালবেলা থেকে রান্নাবান্না করে ঘরের কাজটা সব কিছু করে দুপুরে খাওয়া দাওয়া করার পর মিস্টার সাহা হঠাৎ বলল, চলো ঘুরে আসি কোথাও থেকে। তো ঘুরতে আর যাবো কোথায়, ফোনে সবার সঙ্গে কন্ট্যাক্ট করার পর জানতে পারলাম যে রিয়া নীলাদ্রি ওরা এখানে বরপেটা রোডের ক্যাটেল ফার্মে পিকনিক করছে নীলাদ্রির ফ্রেন্ডসদের সঙ্গে। তো আমরাও প্ল্যান করে চলে গেলাম ওদের সঙ্গে দেখা করতে আর এমনি একটু ঘোরাঘুরি করতে। তো এখন আমরা যাচ্ছি বরপেটা রোডের ক্যাটেল ফার্ম, যেটা একটা পিকনিক স্পট বা এমনিও কিন্তু সবাই এখানে ঘুরতে আসে। খুব সুন্দর একটা নদী, বেকি নদী নাকি সেটা, না মানাস নদী, আমি ঠিক বলতে পারি না, কিন্তু একটা নদীর পার। চলে এসেছি ক্যাটেল ফার্মের এরিয়াতেই মোটামুটি, আর একটু পরই পৌঁছে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ একদম প্রাকৃতিক দৃশ্য, মানে গাছপালা সবুজ চারিদিকে, আর তারপর নদী তো আছেই। চলো যাওয়া যাক। আর এখানে যেতে যেতেই কিন্তু একটা শিব মন্দিরও আছে, কিন্তু আজকে আর সেখানে নামিনি, গাড়ি থেকে এমনি ভক্তি করে প্রণাম করে চলে গেছি। আর ওই যে দেখো শিব মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিলাম গাড়ি থেকে। তো তারপর আমরা এবার বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন বাজছে দুপুর 3:30। আমরা বললাম না, দুপুরের খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। নিউ ইয়ারের প্রথম সানডে, সেটা কি আর ঘরে বসে কাটানো যায়? আর নিউ ইয়ারটা সানডেতে পড়লে আরও বেশি মজা হয়। তখন আমরা বেশি করে ঘোরাঘুরি করে, মানে একটা বন্ধ বন্ধ ছুটি ছুটি ভাব থাকে, আরও বেশি আনন্দ হয় যেন। তারপরে এসে গেছি ওদের পিকনিক স্পটে। এখানে তো সবাই আমাদের দেখে খুবই খুশি, আর নীলাদ্রি ফ্রেন্ডস সার্কেলের সবাই আমাদের খুবই ভালোবাসে। আর সবাই এখানে আমরা আসার পর দাদা দিদিভাই সবাই মানে এইভাবে বলছিল, এসে গেছে এসে গেছে, মানে যেন নেক্সট লেভেলের আনন্দ। মানে সবাই মিলে একসঙ্গে ফটোশ্যুট হলো, ভিডিও শ্যুট হলো, রিল শ্যুট হলো। আর এখানে কিন্তু রিয়ার ননদ আর ননদের জামাইও নীলাদ্রির বন্ধুই বলতে পারো, তাই ওরাও কিন্তু এখানে আছে। আর এখানে দেখো সবাই দেখতেই পাচ্ছ ফটোশ্যুট করছে, আর আমিও ফটোশ্যুট করে নিলাম। আর ওদের এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট, এখন শুধু ডালটা হবে। আর সবাই আমাদের খুব বারবার করে বলছিল খাওয়া দাওয়া করার কথা, কিন্তু একদম ফুল স্টোমাক আমাদের। আমরা একদম জাস্ট লাঞ্চ করেই ওইভাবেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, জাস্ট ঘুরতে এসেছি। পিকনিক টিকনিকে গেলে কিন্তু সবাই একটা বড় বড় শেফ হয়ে যায়। আর যখন কেউ নিজে সম্পূর্ণ একটা রান্নার দায়িত্ব নিয়ে রান্না করতে থাকবে, তখন সেই রান্নার মধ্যে ডাইরেকশন দিতে সবাই চলে যাবে। আর তারপর রান্নার খুঁত ধরারও মানুষের অভাব থাকে না পিকনিকে, যেটা অনেস্টলি আমি বলছি, এটা আমার সাথেও হয়েছে, তাই বললাম। আর এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে, সবাই এদিকে রান্নাবান্নাও হাত মানে নাড়াচ্ছে আর পরিবেশনও করছে। আর ইউভান তো একের পর এক সব মানে কাকুই বলো বা মামাই বলো, সবার করে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে ও হচ্ছে রাকেশ না রাজেশ ওর নামটা ছিল, ও আমাদের সঙ্গেই কিন্তু পড়াশোনা করেছে। আর ও আবার নীলাদ্রির ফ্রেন্ড। আর ওর কোলেই ইউভান ঘুমালো। আর ইউভান একবার ঘুমাচ্ছে, 10-15 মিনিট ঘুমাচ্ছে, আবার উঠে পড়ছে। আর ওই যে মিষ্টু নীলাদ্রির ভাগ্নি, আর এই হচ্ছে অ্যানি হচ্ছে আমার একটা এত মিষ্টি বোন, যার সঙ্গে মানে যেখানেই দেখা হোক না কেন দিদি দিদি করে একদম পাগল হয়ে যায়। অ্যাকচুয়ালি কি জানো তো, বয়সটার ব্যাপার না, তুমি দিদিও হও সম্পর্কে আর যাই হও, ননদই হও না কেন, তুমি যদি মন থেকে কাউকে নিজের বন্ধু করে তুলতে চাও, তাহলে সে কিন্তু খুব সহজেই তোমার বন্ধু হতে পারে, কিন্তু তোমার মনের থেকে সেটা ফিল করাতে হবে। তারপর খাওয়া দাওয়া হলো, ওরা খাওয়া দাওয়া করলো, আমি তো কিচ্ছু খাইনি, জাস্ট রিয়ার থেকে 1 পিস চিকেন খেয়েছিলাম। আর তারপর এই যে এবার আমরা লাস্ট ফটোশ্যুট করে রিল শ্যুট করে এবার আমরা বাড়ি চলে যাব। আর পিছনে ব্যাকগ্রাউন্ডের মানে ব্যাকগ্রাউন্ডের তোমার যেটা সিনটা ছিল না, দারুণ ছিল, একদম খুব সুন্দর। তোমরা এতক্ষণে হয়তো ফেসবুকে যারা আমার রিলস দেখো, তারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ছিল। আর অনেকেই কিন্তু আজকে এখানে পিকনিক করতে এসেছিল।
পিকনিক কমপ্লিট আর সবাইকে এবার সি অফ করা হচ্ছে আর তারপর এক এক করে সবার গাড়ি চলে যাচ্ছে। আর আমরা কিন্তু বাড়ি যাব না, আমরা আরও ঘোরাঘুরি করব। আর ওই গাড়ি থেকে রিয়ার ননদের জামাই সবাই এমনিই হাসাহাসি করছিল। তারপর আমরা ওখান থেকে পিকনিক স্পট থেকে ডাইরেক্টলি চলে এলাম আমাদের পুরনো বাড়িতে এখানে আসার পর ছোটদি কিয়ানকে আর ছোটদির মেয়ে মানে কিয়ানের দিদিকে ম্যাগি বয়েল করে দিল। তো সন্ধ্যের টিফিনটা হয়ে গেল কিয়ানের ওর দিদি ভাইয়ের সঙ্গে, আর আমাদের দিল চা। তো আমরা চা খেতে খেতে এখানে গল্প করছিলাম। আর ওইদিকে চন্দনদার সময় আসছে, ওদের ফোন করা হলো। তো এবার দেখি কি প্ল্যান হয়, কি করা যায়, কারণ বাড়ি যাওয়া হবে না। তো তারপর সোমা চন্দন চলে এলো, গুনগুনও চলে এলো, আর কিয়ান গুনগুন সবাই মিলে খেলাধুলো করছে। আর আজকে কিন্তু পুরনো বাড়ির সামনেও এখানে পিকনিক হচ্ছিল, কিন্তু আমরা সেখানে আর জয়েন করলাম না, কারণ খাওয়া দাওয়ার ইচ্ছে নেই একদমই। দুপুরেও হ্যাভি খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে মাটন রান্না করেছিলাম, মাছও এনেছিল আর মাছ। আর এই যে তারপর এখানে চলে এলাম পুরনো বাড়িতে। আমার এক কাকা শ্বশুর এখানে ফাস্ট ফুডের দোকান দিয়েছে, তো কাকা শ্বশুরের ওখান থেকে চিকেন পকোড়া টেস্ট করলাম, ভালোই হয়েছিল চিকেন পকোড়া। তো এখানে বসে বসে সবাই গল্প করছিলাম আর চিকেন পকোড়া খেলাম। আর তারপর এখানে বসে থাকতে থাকতেই নীলাদ্রি ফোন করলো। নীলাদ্রি আবার আরেক প্ল্যান করে বসেছে, বাড়ি গিয়ে নীলাদ্রি মাটন এনেছে। তো বললো রাতের ডিনারটা রিয়ার ওখানেই, মানে নীলাদ্রি বললো ওদের বাড়িতেই রাতের ডিনারটা করে যেতে। তাই সোমা চন্দন আমরা সবাই মিলে চলে এলাম রিয়াদের বাড়ি। আর এখানে এসে সন্ধ্যের থেকে অনেক গল্প গুজব করার পর রিয়ার ননদ সোমা মাটন রান্না করলো। আর তারপর আমরা রাত্রের ডিনারটা রিয়াদের বাড়ির থেকে করে তারপর বাড়ি চলে গেলাম। খাওয়া দাওয়ার পর রিয়া, সোমা, চন্দনদা আমরা সবাই মিলে মোটামুটি আধ ঘন্টা গল্প করলাম, তারপর বাড়ি চলে গেলাম। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা করে লাইক করে দিও। ব্লগটা পুরোপুরি দেখার পর প্লিজ লাইক করতে ভুলো না। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।